মেকআপ। ইস, আমার যদি এই ঘরটা ভর্তি মেকআপ থাকতো কতই না ভালো হতো। এই যা, কথা বলতে বলতে তো মেকআপ গুলো উঠিয়েই গেল। আর একটু মেকআপ করি। কই গো আমার বিশ্ব সুন্দরী বউ, কোথায় তুমি? দেখা দাও। এই তো আমি। ওগো দেখো তো মেকআপ করে আমায় কেমন লাগছে। এ কি বউ, তুমি এখন রূপ দেখালে মাইরি। কেন গো, খুব খুব সুন্দর লাগছে তাই না গো? আগে না, তোমাকে দেখতে একদম পেতনির মতো লাগছে। কি এত সুন্দর করে সাজলাম আর আমাকে বলছো আমাকে পেতনির মতো লাগছে? তবে রে বন্ধুরা, এই হলো মিচকে শিয়াল আর তার বউ শেফা শিয়ালিনী। মিচকে শিয়ালের বউ ছিল মেকআপ পাগল, সারা দিন মেকআপ নিয়ে পড়ে থাকতো। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী, আমায় নিয়ে কানাকানি রটে কথা রকমারি। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। আহা, আমি সত্যি সত্যি মেকআপ সুন্দরী। কি হলো বউ, তুমি সকাল সকাল রান্না বান্না না করে আবার মেকআপ নিয়ে বসেছো? বলি এখন আমি কি খাবো? মেকআপ খাবো? না না, একদম না। আমার মেকআপ একদম খাবে না বলছি। এগুলো আমার অমূল্য সম্পদ, একদম খাবে না কিন্তু। তাহলে যাও লক্ষ্মী বউয়ের মতো চটপট রান্না করে ফেলো। না না, এখন আমি রান্না করতে পারবো না। দেখছো না আমি মেকআপ করছি। যাও এখান থেকে, আমাকে আর বিরক্ত করো না তো। আমাকে শান্তি মতো মেকআপ করতে দাও। হারামজাদি, তোর মেকআপের গুষ্টি কিলাই। আগে যা আমার জন্য রান্না কর, তারপর মুখে মেকআপ মাখবি। না, এখন আমি মেকআপ করব। আমি কিছুতেই রান্না করব না, মরে গেলেও না। তুই রান্না কর, যা। ওরে বাপ রে বাপ, বউয়ের লাথি খেয়ে রান্নাঘরে এসে পড়লাম। শয়তান বউ, তুই বসে বসে মেকআপ করবি আর আমি রান্না করব? তা তো হবে না সোনা। Oh, no, 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 no. শালার বেটা, এটা তুই কি করলি? সকাল থেকে এত পরিশ্রম করে এত গর্জিয়াস মেকআপ করলাম, আর সেই গর্জিয়াস মেকআপে তুই কালি মেখে দিলি। আমার সব পরিশ্রম বৃথা গেল। শালা শ্বশুরের বেটা। আরে শিয়াল ভাই আছে, তার দুই হাতে এগুলো কিসের ব্যাগ? বাজার করছো নাকি? না রে ভাই, এগুলো বাজার না, এগুলো বউয়ের মেকআপের জিনিসপত্র। দুই ব্যাগ ভর্তি মেকআপ? এত মেকআপ দিয়ে কি করে তোমার বউ? কি আর করে, ওই যে গোল গোল চাঁদের মতো মুখখানায় ঘষে আর ঘষে ঘষতেই থাকে। ঘষতে ঘষতে চামড়া দুধের মতো ফর্সা করে ফেলে, বুঝেছিস? সে না হয় বুঝলাম, কিন্তু এত মেকআপ? আরে বন্ধু, আমার হাতে যা দেখছিস এ তো আমার বউয়ের একদিনের মেকআপ মাত্র। প্রতি মাসে আমার 1 লক্ষ টাকার মেকআপই কিনতে হয়। ভাই রে, বিয়েটা করে ফকির হয়ে যাচ্ছি। শিয়াল ভাইয়া, তোমার কথা শুনে বিয়ে করার শখ আমার সারা জীবনের জন্য ঘুষে গেল মাইরি। যা ভাই যা, বাড়ি যা তুই। বউ, বউ, শুনছো গো? ওগো সোনা আমার, কি হয়েছে? বউ, আজ দুপুরে বাঘ মামার বাড়িতে দাওয়াত আছে গো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ও মা, তাই নাকি গো? আর একটু আগে বলবে তো, মেকআপ করতে হবে তো। ওগো, আজ আমি আমেরিকান মেকআপ স্টাইলে হালকার মাঝে একটু গর্জিয়াস মেকআপ করব। আজ তোমার বউকে দেখে তুমি একদম চমকে যাবে।
কি গো বউ, হলো তোমার? আর কতক্ষণ? এই তো আর একটু, লিপস্টিকটা দিলেই শেষ। আর এই লাস্ট একটু টাচ আপ করে নিচ্ছি। কি গো হলো? ওই একটা মুখে আর কত আটা ময়দা ঘষবে? এবার ঘর থেকে বেরিয়ে আসো, দুপুর যে হয়ে গেল। ওদিকে দাওয়াতের বাড়ির খাবার বুঝি ঠান্ডা হলো? ওগো থামো থামো, আর একটু, কাজলটা দিয়ে যাচ্ছি। এভাবে সময় কেটে যায়। শেফা শিয়ালিনীর মেকআপ করা আর শেষ হয় না। বাবা, অবশেষে আমার মেকআপ করা শেষ হলো। বাহ, আমাকে তো বেশ সুন্দর লাগছে দেখতে। আমি তো বিশ্ব মেকআপ সুন্দরী হয়ে গেলাম। দেখি কয়েকটা সেলফি তুলি তো। বাবা, খুব সুন্দর হয়েছে। এবার যাই, বরটা আমার কখন থেকে অপেক্ষা করছে। ওগো, তুমি ঘুমিয়ে পড়েছো কেন? দাওয়াত বাড়িতে যাবে না? তাড়াতাড়ি চলো। এই এই এই, কে কে কে? ওরে বাবারে, ভূত ভূত, আমাকে বাঁচাও বাঁচাও। এই শ্বশুরের বেটা, এই চুপ কর। এখানে ভূত কোথায় পেলি? আমি তোর বউ। ওগো চলো, এখন দাওয়াত খেতে যাবো। যাবে না? খুব জোরে খিদে পেয়েছে। হারামজাদি তুই দাওয়াত খাবি? তুই দাঁড়া, খাওয়াচ্ছি তোকে দাওয়াত। খা, এবার বসে বসে মেকআপ ধোয়া পানি খা। ওরে বাবারে, মেকআপ করতে করতে আবার কি হলো? হ্যাঁ, এমন করছো কেন? ওগো, আমার চাপার দাঁতে ভীষণ ব্যথা করছে। একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না গো। হ্যাঁ হ্যাঁ, ব্যথা তো হবেই। সারাদিন মুখের মধ্যে ঘষাঘষি ছাড়া তো আর কোনো কাজ পারো না। এই শোনো, আমার মেকআপ করা নিয়ে একদম খোঁটা দেবে না কিন্তু। মেকআপ করা হলো আমার একটা নেশা, বুঝেছো? আমি তোমাকে ছাড়তে পারি, তবু এই মেকআপ করা ছাড়বো না। তা আমাকে বিয়ে করার কি দরকার ছিল? মেকআপ গুলোকে বিয়ে করে সংসার করতে? যত সব। রেডি হও। ওগো থামো, যাওয়ার আগে একটু মেকআপটা করে নেই। মেকআপ না করে গেলে তো ডাক্তার বাবু আমার দিকে আকর্ষিতই হবে না। এই দাঁড়াও না, 5টা মিনিট। এ তো দেখি মারাত্মক সমস্যা। এ তো দেখি মেকআপ পাগল বউকে বিয়ে করেছি। ডাক্তারের কাছে যাব, তবুও মেকআপ করে যাবে। হায় হায় রে। দেখি হা করেন তো, বড় করে হা করেন। হি এ ছি ছি ছি, আপনার দাঁতের দিকে লিপস্টিক লেগে আছে। এই শালার বেটা ডাক্তার, আমার গালে কেন হাত দিলি? হ্যাঁ, এ মা, আমার মুখের মেকআপ বুঝি সব উঠে গেল রে, সব উঠে গেল। দেখুন, আমি তো ডাক্তার, আমাকে ভালো মতো নেড়ে চেড়ে দেখতে হবে, তাই না? ও আচ্ছা, তাই বুঝি। ওগো, আমার ব্যাগটা এদিকে দাও তো দেখি। একটু কড়া করে মেকআপ করে নেই, যাতে ডাক্তারের হাত লাগলেও মেকআপ আমার না উঠে যায়। ডাক্তার বাবু, অনলি 5 মিনিটস। Oh, no, 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 no. ওরে বাবারে, জীবনের প্রথম এমন রোগী দেখলাম মাইরি। হাসপাতালে এসেও মেকআপ করে। শিয়াল ভাগ্নে, তোর কপাল আছে বলতে হয়। তুই খুবই ভাগ্যবান রে, এমন একটা বউ পেয়েছিস। এভাবে শিয়ালের বউ মেকআপ করত। যাই হয়ে যাক না কেন, মেকআপ করা সে কিছুতেই ছাড়তো না। মেকআপ করতে করতে শিয়ালের বউয়ের চেহারাই পাল্টে যেতে থাকে। আরে বাহ, আজ তো আমাকে অন্য দিনের থেকে একটু বেশি সুন্দরী লাগছে। একেবারে গর্জিয়াসের উপর চরম লেভেলের গর্জিয়াস। যাই, একটু বনের মধ্যে গিয়ে সেলফি তুলে আসি। ওরে বাবারে, ভূত ভূত, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, ভূত এসেছে, ভূত এসেছে আমাদের বনে। কই কই দেখি, ভূত কোথায়? ওরে বাবা,
ভূত দেখি আবার সেলফি তোলে। এটা মনে হয় ডিজিটাল টাইপের ভূত রে বাবা। এই সবাই ওকে ধরো, ওকে ধরে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, নইলে এই ভূত আমাদের ঘাড়ে চেপে বসবে, আমাদের ঘাড় ভটকাবে। হ্যাঁ হ্যাঁ, পাকড়াও করে ওকে, ভূত ভূত। একি সবাই আমার দিকে এভাবে ভূত ভূত বলে তেড়ে আসছে কেন? আরে আমি ভূত নই, আমি মেকআপ সুন্দরী। এই রে কেলো করেছে, এক্ষুনি পালাতে হবে। আরে আরে, এটা তো মিষ্টি শিয়ালের বউ। তার মানে তুই মেকআপ করেছিলি? হায় হায় রে, এটাই সেই মেকআপ সুন্দরী বউ। হ্যাঁ আমি শিয়ালের বউ, আমি মেকআপ করেছিলাম। বিশ্বাস করো আমি কোনো ভূত নই, আমি শিয়ালিনী। দয়া করে আমাকে তোমরা আগুনে পুড়িও না। এই যে আমি কানে ধরছি, আমি আর কোনোদিনও মেকআপ করব না, সত্যি বলছি মাইরি। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। উরি বাবারে, এটা নারী নাকি পরী? আমি তো আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি। কিন্তু মেয়েটা এত রাতে কার সাথে ফোনে কথা বলছে? সে যাক, চুরি করতে এসে দেখি প্রেমে পড়ে গেলাম। না, এই বাড়ি তো চুরি করা যাবে না, এটা তো আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি। তবে আজ যাই, কাল এই মেয়েকে পটানোর চেষ্টা করতে হবে। এক্সকিউজ মি সুন্দরী, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? কেন বসবি? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আমি তো তোমাকে ঠিক চিনলাম না। চিনবে কি করে? এখনো তো আমি আমার পরিচয়ই দেইনি। আরে আমি হলাম মিস কে। এখন তো পরিচয় পেলে, এবার তোমার পাশে বসি। হেই সুন্দরী, তোমার জুতাগুলো তো খুব সুন্দর, একদম তোমার মতোই। কি জুতা? আর আমি তা বলছি তোমাকে জুতা জোড়া খুলে দেই? না না, ও জুতা আমার লাগবে না, আমি তো আর তোমার জুতা পরতে পারবো না। তবে তোমার মনটা পেলে মন্দ হয় না। মানেটা কি? মন দিব মানে? কি আছে তোমার? কি করো তুমি? মাসে কত টাকা আয় করো? যাই করি না কেন, আয় রোজগার ভালোই করি, মাসে 32,000 টাকা। মাত্র 32,000 টাকা? আমার বাবা তো আমাকে মাসে 32,000 টাকা হাত খরচের জন্য দেয়। আরে ওটাই তো, তোমাকে পেলে আমার মাসিক ইনকাম হবে 32,000 টাকা। ওরে ঠান্ডা বাজরে, এসব পাগল ছাগলে যে কোথা থেকে আসে, যত সব। আরে আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? কথাটা তো শোনো। কথা না শোনো তবে গান শোনো। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। আরে বেবি, তুমি চলে এসেছো? জানো তোমার জন্য আমি পার্কে ওয়েট করছিলাম, আর তখনই একটা বখাটে এসে আমাকে বিরক্ত করা শুরু করেছে। দেখো না কেমন কাকের কণ্ঠে গান গাইছে। হ্যাঁ বেবি, তা তো দেখলাম এতক্ষণ। তবে তুমি জানো না, ও শুধু বকাটেই নয়, পাকা চোরও বটে। আর আমি নিশ্চিত যে ও তোমার প্রেমে পড়েছে। তবে ওকে নিয়ে একটা গেম খেলতে চাই। কি সব বলছো তুমি? তুমি আবার কি গেম খেলবে? চলো, হাঁটতে হাঁটতে বলছি। এই তো সেই সুন্দরী, আজও পার্কে বসে আছে। তবে যাই, আজ একটু পটানোর চেষ্টা করি। হাই সুন্দরী, কাল তো মন দিলে না, চলে গেলে। আজ কি তোমার মনটা পেতে পারি? মন পেতে হলে তো স্টাইল মেরে ঘুরে বেড়ালে চলবে না, আমাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে। বলছো কি? এ তো মেঘ না চাইতেই জল। চলো চলো, আমি এক্ষুনি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম স্যার ম্যাম, এই নিন মেনু কার্ড, আপনাদের পছন্দের খাবার অর্ডার করুন। এরপর রূপা শিয়ালিনী খাবার অর্ডার করে।
আর ওইটা ডায়না সব খাবার নিয়ে আসে। তোমার পেটে আবার হাতি ঢুকেছে নাকি? এত খাবার তুমি খেলে কি করে? মানে সম্পর্কে শুরুর দিনই তুমি খাবার নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ? না জান, তেমনটা নয়। আসলে জান, তোমায় একটা কথা বলার ছিল। আসলে জান, তুমি ছাড়া কিন্তু আমার আর কিছুই নেই। ও তাই বুঝি। তবে এই কথাটা এত ভূমিকা করে বলার কি আছে? আমি তো ভেবেছিলাম খাবারের বিলটা তুমি আমায় দিতে বলবে। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি। আমি ভেবে রেখেছি আমি কারোর সাথে কখনো প্রেম করব না, একেবারে বিয়ে করব। তাই আমি আজই তোমায় বিয়ে করতে চাই। ইয়াহু! সত্যি সত্যি বলছো তুমি? আমি যে কি খুশি হয়েছি। চলো চলো, তবে এক্ষুনি আমরা বিয়ে করব। আরে আরে স্যার, যাচ্ছেন কোথায়? বিল তো দিয়ে যান। আরে স্যার। আর রূপা শিয়ালিনীকে বিয়ে করে তার ভাঙা বাড়িতে নিয়ে যায়। এ কি জানিমন, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার বাড়িতে না নিয়ে গিয়ে এই ভাঙা বাড়িতে আনলে কেন? আরে বউ, এটাই তো আমার বাড়ি। এখন থেকে তুমি এখানেই থাকবে। মানে তুমি এত গরিব, তোমার কিচ্ছু নেই? তোমাকে তো আমি আগেই বলেছি জান, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই। ওরে শ্বশুরের ব্যাটা রে, তবে তুই আমাকে বোকা বানিয়েছিস। আজ তবে তোর খবর আছে। ওরে ওরে বউ, আমাকে মেরো না বউ, বড্ড লাগছে বউ। ছেড়ে দাও বউ। আজ কিছু নেই তো কি হয়েছে? আমি ভালো চুরি করতে জানি, চুরি করে অনেক কিছু করে ফেলবো। সত্যি বলছো? তবে তবে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু তুমি যদি চুরি করে ধনী হতে না পারো আর আমার চাহিদা মেটাতে না পারো, তবে তোমার রক্ষে থাকবে না। বউ গো বউ, এই দেখো আমি কতগুলো টাকা আর সোনা গয়না চুরি করে এনেছি। সাব্বাস, আমি তো এটাই চাই। তবে তুমি ওগুলো আলমারিতে রাখো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ কেমন কথা জান? তুমি আমাকে রেখে একা একা খাবার খাচ্ছ, একবার খেতেও বলছো না। তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আরে বোকা, তুমি কি দেখেছো পরীক্ষার পর কেউ পড়ালেখা করে? পরীক্ষাও শেষ, পড়ালেখাও শেষ। এ, তুই এত বাটপার, তবে তোকে দেখাচ্ছি মজা। বড্ড লাগছে গো বউ, ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আর তোমাকে অবহেলা করবো না, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর যদি কখনো এমনটা হয়, তবে তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। এসব কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। আরে আরে বউ, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর এভাবে কোথা থেকে ফিরলে বলো তো? আর বলো না গো, পাড়ার মোড়ে কয়েকটা পুলিশকে দেখে এলাম। পুলিশ? কি বলছো তুমি গিন্নি? পুলিশ কেন এসেছে? আমি যে চুরি করি এটা আবার পুলিশ জানতে পেরেছে নাকি? তাহলে এবার কোথায় পালাবো, কোথায় লুকাবো আমি? আরে ক্যাবলাকান্ত, আগে এমন লাফাচ্ছ কেন? আগে তো আমার পুরো কথাটা শুনবে। আসলে পুলিশগুলো বলছিল আমাদের বনটা তল্লাশি করবে। যদি কারো বাড়িতে চুরির মালপত্র পায়, তবে তাকে ধরে নিয়ে যাবে। বলছো কি বউ? তবে তো আমার বিপদ। আমার বাড়ির আনাচে কানাচে তো চুরির জিনিসপত্র দিয়ে ভরা। এবার তবে আমার কি হবে গো বউ? আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো আছি। আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। এ ধুত্তেরিকা, মানে কোনো ভয় নেই। কিন্তু তুমি কি করবে বউ? এত চুরির জিনিসপত্র আমি কি করে পুলিশের চোখের আড়াল করব? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। শোনো, এই বনের শেষ প্রান্তে আমার বন্ধুর বাড়ি আছে। চলো আমাদের চুরির সব টাকা আমার ওই বন্ধুর বাড়িতে রেখে আসি, তবে আর কোনো চিন্তাই থাকবে না। কি সব কথা বলছো তুমি বউ? তবে তো তোমার বন্ধু আমাদের সবকিছু নিয়ে পালিয়ে যাবে। ধুর বোকা, আমরা তো সবকিছু বস্তায় বন্দি করে ওর বাড়িতে রেখে আসবো। ও কি আর জানবে বস্তার ভিতরে কি আছে? যাকে আর কথা বাড়িও না তো,
এটাই তোমার বাঁচার একমাত্র উপায়। রূপা শিয়ালিনীর কথায় মিচকে শিয়াল বাধ্য হয়ে রাজি হয় আর চুরি জিনিসপত্র বস্তাবন্দি করে আর সব নিয়ে পিচকে শিয়ালের বাড়িতে যায়। আরে রূপা, তুমি? আর এটা বুঝি তোমার সেই চোর স্বামী? আহা ফিসকে, তুমি এসব কি বলছো? শোনো, আমরা একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য? তোমার স্বামীকে চুরির দিয়ে আবার পুলিশে ধাওয়া করেছে নাকি? তবে কি তোমার স্বামীকে লুকিয়ে রাখতে হবে নাকি? ফিসকে, চুপ করো তো তুমি। আমার স্বামীকে নয়, এই বস্তাটা লুকিয়ে রাখতে হবে। কদিন পর এসে আমরা আবার বস্তাটা নিয়ে যাব। আর কদিন পর মিচকে হঠাৎই দেখে যে রূপা বাড়িতে নেই। আর রূপাকে খুঁজতে মিচকে ফিচকের বাড়িতে যায় আর দেখে ফিচকে আর রূপা বস্তাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে আরে, তোমরা যাচ্ছ কোথায়? এই দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও। বাবা, তাড়াতাড়ি চলো, মিসকে যে চলে এসেছে। মিসকে এলে আমি আর রূপাকে নিয়ে পালাতে পারবো না। তাড়াতাড়ি যাও মামা, তাড়াতাড়ি। কি, তোমরা পালিয়ে যাচ্ছ? আমার চুরির জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছ? ওরে পাজি বউ, এই ছিল তোর মনে? হায় 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 রে। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। আর আমাদের গল্পগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিও কিন্তু।